আজ রাত পেরোলেই ৬টা গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে ফিফা বিশ্বকাপে। যেখানে রাত 12:30 থেকে দুটো ম্যাচ শুরু হবে, রাত 3:30 থেকে দুটো ম্যাচ শুরু হবে এবং ভোর 6:30টায় দুটো ম্যাচ শুরু হবে। যেখানে গ্রুপ এ এর দুটো ম্যাচ, গ্রুপ বি এর দুটো ম্যাচ এবং গ্রুপ সি এর দুটো অন্যতম ম্যাচ হতে চলেছে আজ রাত পেরোলেই। 12:30 থেকে যে ম্যাচ দুটো শুরু হচ্ছে সেটা গ্রুপ বি এর, একটা সুইজারল্যান্ড ভার্সেস কানাডা এবং আরেকটা বসনিয়া ভার্সেস কাতার। 3:30 থেকে যে ম্যাচ দুটো শুরু হচ্ছে সেখানে গ্রুপ সি এর মরক্কো ভার্সেস হাইতি এবং স্কটল্যান্ড ভার্সেস ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচ হবে এবং ভোর 6:30 থেকে যে দুটো ম্যাচ শুরু হবে দুটো হলো গ্রুপ এ, যেখানে সাউথ কোরিয়া ভার্সেস সাউথ আফ্রিকা এবং আরেকটা চেকিয়া ভার্সেস মেক্সিকোর ম্যাচ হতে চলেছে। সুইজারল্যান্ড ভার্সেস কানাডার যে ম্যাচ হবে সেখানে কানাডা এবং সুইজারল্যান্ডের এখন বর্তমানে পয়েন্ট রয়েছে 4-4। তারা একে অপরের থেকে পয়েন্ট পার্থক্যে সমান এবং একটা করে উইন এবং একটা করে ড্র রয়েছে তাদের। এবং অপরদিকে তাদের গ্রুপে বসনিয়া ভার্সেস কাতার, তারা তাদেরও পয়েন্ট সংখ্যা 1-1। তারা দুটো মধ্যে একটা করে ড্র করেছে এবং একটা করে লুজ। আজকের যে ম্যাচ দুটো রয়েছে সেই ম্যাচ দুটোতে কানাডা ভার্সেস সুইজারল্যান্ড যদি ম্যাচটা ড্র হয়, সেক্ষেত্রে কানাডা এবং সুইজারল্যান্ড দুটো দলই কোয়ালিফাই করবে নেক্সট রাউন্ডের জন্য এবং বসনিয়া ভার্সেস কাতারের ম্যাচটা যদি কোনো একটা দল যদি জিতে যায়, যদি কাতার জিতে যায়, সেক্ষেত্রে তাদের পয়েন্ট সংখ্যা হবে 1 + 3 4, অথবা যদি বসনিয়া জিতে যায় সেক্ষেত্রে তাদের পয়েন্ট সংখ্যা হবে 4। অর্থাৎ 4 যদি পয়েন্ট সংখ্যা থাকে এবং কানাডা এবং সুইজারল্যান্ডের ম্যাচে যদি ড্র হয় তাদের পয়েন্ট সংখ্যা হয়ে যাবে 5-5। সেক্ষেত্রে কানাডা এবং সুইজারল্যান্ড দুটো দলই কোয়ালিফাই করে যাবে। অপরদিকে যদি আমরা দেখতে পাই, যদি কানাডা বা সুইজারল্যান্ডের মধ্যে কোনো একটা দলের পয়েন্ট সংখ্যা বেড়ে 7 হয়, অর্থাৎ কোনো একটা দল যদি এই ম্যাচ থেকে একটা জয় তুলে নিতে পারে, সেক্ষেত্রে বসনিয়া ভার্সেস কাতার ম্যাচে যদি কোনো একটি দল জিততে পারে, তাদেরও একটা হাই চান্সেস থেকে যাবে পরের রাউন্ডে কোয়ালিফাই করা। অপরদিকে গ্রুপ এ থেকে মেক্সিকো ভার্সেস চেকিয়া এবং সাউথ কোরিয়া ভার্সেস সাউথ আফ্রিকার যে দুটো ম্যাচ হবে, এখানে মেক্সিকোতে প্রথমেই কোয়ালিফাই করে গেছে নেক্সট রাউন্ডের জন্য। সাউথ কোরিয়ার কাছে একটা বড় চান্স আছে নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করার। তার জন্য তাদেরকে সাউথ আফ্রিকাকে হারাতেই হবে। যদি ম্যাচটা ড্র হয়, সেক্ষেত্রে সাউথ কোরিয়ার 4 পয়েন্ট থাকবে এবং মেক্সিকোর সাথে চেকিয়ার যে ম্যাচটা আছে, সেক্ষেত্রে চেকিয়া যদি জেতে তাদেরও 4 পয়েন্ট হবে। সেক্ষেত্রে পয়েন্ট গোল ডিফারেন্সের সঙ্গে একটা ব্যাপার থেকে যায়। তবে এইখানে সাউথ কোরিয়াকে আজকের ম্যাচটা জিততে হবে। জিতে ৩ আর ৩ ৬ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হবে এবং মেক্সিকোর সঙ্গে চেকিয়ার যে খেলাটা হবে, সেখানে মেবি মেক্সিকোর জেতার সম্ভাবনাটা বেশি। সেক্ষেত্রে তাদের পয়েন্ট হয়ে যাবে ৯ পয়েন্ট এবং গ্রুপ শীর্ষে থেকেই তাদের নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করবে তারা। এবং গ্রুপ সি থেকে যে দুটো ম্যাচ হবে, ব্রাজিলের ম্যাচ আছে। হ্যাঁ, ব্রাজিল ভার্সেস স্কটল্যান্ডের ম্যাচ আছে এবং মরক্কো ভার্সেস হাইতির ম্যাচ আছে। ব্রাজিল এবং মরক্কোর সমসংখ্যক পয়েন্ট রয়েছে, যেখানে তারা দুটো টিমেরই ৪-৪ করে পয়েন্ট রয়েছে এবং অপরদিকে স্কটল্যান্ডের একটা উইন ছিল, একটা লুজ ছিল। সেক্ষেত্রে তাদের পয়েন্ট সংখ্যা ৩ এবং হাইতির দুটো যে ম্যাচ খেলেছে তারা দুটো ম্যাচেই হেরেছে। সেক্ষেত্রে তাদের পয়েন্ট 0। এক্ষেত্রে আজকে যদি ব্রাজিল ভার্সেস স্কটল্যান্ডের যে ম্যাচটা আছে, সেখানে যদি স্কটল্যান্ড জিতে যায়, সেক্ষেত্রে তারা কিন্তু কোয়ালিফাই করে যাবে। ৩ পয়েন্ট আগে ছিল এবং ৩ পয়েন্ট পেয়ে ৬ পয়েন্ট নিয়ে তারা কোয়ালিফাই করে যাবে। অপরদিকে ব্রাজিল যদি জেতে, ব্রাজিলের ৭ পয়েন্ট হবে। ব্রাজিল ৭ পয়েন্ট নিয়ে টপ গ্রুপ অফ দ্য টেবিল হয়ে তারাও কোয়ালিফাই করে যাবে। আর মরক্কো ভার্সেস হাইতি ম্যাচে মরক্কো যদি জিতে যায় তাদেরও ৭ পয়েন্ট হবে। অন্যদিকে হাইতি যদি জেতে ৩ পয়েন্ট হবে। সেক্ষেত্রে আ ব্রা মরক্কো ৪ পয়েন্টেই থেকে যাবে এবং ব্রাজিল ভার্সেস স্কটল্যান্ডের যে ম্যাচ আছে, যদি ব্রাজিল ভার্সেস স্কটল্যান্ড ম্যাচটা ড্র হয়, ব্রাজিল কোয়ালিফাই করবে। স্কটল্যান্ড এবং মরক্কোর মধ্যে গোল ডিফারেন্সটা একটা ম্যাটার হয়ে দাঁড়াবে। তো আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচগুলো রয়েছে আমাদের, এই ম্যাচগুলো সবাই নজর থাকবে। হয়তো সকলের পক্ষে দেখা সম্ভব না টানা এতগুলো ম্যাচ একসঙ্গে, যেখানে 12:30 থেকে 2টো এবং 3:30 থেকে 2টো এবং 6:30 থেকে 2টো। তাই অনেকে হয়তো স্কোরটা দেখবে। আ আবার অনেকে হয়তো এটা একবার ওটা একবার দেখবে। আবার অনেকে হয়তো ব্রাজিলের ম্যাচটা দেখবে। ব্রাজিল ভার্সাস স্কটল্যান্ড, ব্রাজিলের অনেক সমর্থক আছে। আবার আমার ব্যক্তিগতভাবে যদি আমি বলি, আমি সাউথ কোরিয়া ম্যাচটা দেখব এবং আমি চাইবো সাউথ কোরিয়া কোয়ালিফাই করুক নেক্সট রাউন্ডের জন্য। কেন এশিয়া থেকে জাপান যদি কোয়ালিফাই করে এবং সাউথ কোরিয়া থেকে যদি কোয়ালিফাই করে, সেক্ষেত্রে আমার মনে অন্ততপক্ষে একটুখানি আ ভালো লাগা থাকবে। কেননা এশিয়া থেকে তো সেইভাবে আমাদের দেশ ইন্ডিয়া জানি না কবে কোয়ালিফাই করবে, অথবা কোয়ালিফাই করবে কিনা, তো সেটা ভবিষ্যতই বলবে। আমরা দেখে যেতে পারবো কিনা সেটাও জানি না।
তবে তোমরা দেখো ম্যাচগুলো আজকের ভীষণই রাত পেরোলেই দুর্দান্ত ম্যাচ সচরাচর রয়েছে এবং ম্যাচের স্কোর ম্যাটার করবে পরের রাউন্ডে যাওয়ার জন্য টিমগুলোর। ধন্যবাদ, পাশে থেকো। তোমাদের মতামতটা কমেন্টের মাধ্যমে জানিও এবং লাইক করে দিও, শেয়ার করে দিও। নমস্কার।